কাল রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু 2-1 ফোঁটা করে পড়ছে। আমি কিন্তু সকালে উঠে মারুলটা দিয়ে চোখ মুখ ধুয়ে আর বাসনগুলো কলতলাতে ভিজিয়ে রেখে এসেছি, জানো তো। আর শুয়ে থাকলে তো হবে না, আমার ছোট্ট সোনা আছে, ও তো ঘুমাচ্ছে। তো আমিও উঠে পড়েছি, এই সুযোগে কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। আর ওর বাবা তো কাজে চলে যাবে, তাই না? তো দেখো, বৃষ্টির মধ্যে না আমাদের গ্রামের মেয়েদের এই কাজগুলো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে জানো তো শুক্রবার। তো আমি কি করেছি, ঝাটপাট দিয়ে চলে এসেছি। ওই যে বাইরে টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে, তো ঘরের ভিতরে কাজগুলো গুছিয়ে নিই। আজকে শুক্রবার যেহেতু, ওই জন্য ঘরগুলো ঝাড়াঝাড়ি করছি। দুটো ঘর ঝাড়াঝাড়ি করে আমি না আজকে ঘর বাড়িগুলো নেতা দিয়ে নেবো। বাইরের কাজগুলো না করতে পারি, পরে করব। চলে এসেছিলাম ঘর বাড়িগুলো ঝাঁটাতে। আমাদের ঘরটা যে ঝাড়া হয়ে গেছে, আর বাবু দেখো এখনো ঘুমাচ্ছে। তো বাবুর ঘরটাও আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। ঘরের ভিতরটা ঝেড়ে চলে এলাম রান্নাঘরে, আর বারান্দাটাও ঝাড়তে হবে। এই তো শুক্রবারে একটা দিনই ঝাড়া হয়। আর কি বলো তো, এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম চাল কাঠগুলো, তোমাদের বলি না জল পড়ে কেন। তো চাল কাঠগুলো না একটাও ভালো নেই। যে বারান্দায় দেখছো, যেখানে যেখানে দেখাচ্ছি না, এগুলো গোটায় বাঁশগুলো না নষ্ট হয়ে গেছে, ঘরের ভিতরেও তাই। তো না গোটায় জল পড়ে, ওই জন্য আমি বলি আমার ঘরটায় জল পড়ে। তোমরা মনে হয় বললে বিশ্বাস করবে না। এই দেখো নাটগুলো না, ওই যে বাঁশগুলো নষ্ট হয়ে গেছে, ওর জন্য ওখান থেকে আর কি জলটা পড়ে। তো ঘর বাড়িটা ঝাড় দিয়ে আমি চলে এলাম। এবার দেখো ঘরের মানে মেঝেগুলো ঝাড়তে হবে। ওপরগুলো তো ঝাড়া হয়ে গেছে, কারণ মেঝেগুলো আমাকে ঝাড় দিতে হবে। তো এই যে খাটের তলায় ভালো করে ঢুকে ঢুকে আমি ঝাড় দিচ্ছিলাম। আর প্রচুর নোংরা হয় জানো তো, ছোট বাচ্চা থাকলে। আর আমার বড় বাবু তো খুব বদমাইশ, বাইরে যা পাবে সব কুড়িয়ে আনবে, আর ওই ভাইকে খেলা দেবে, জানো তো। তো চলো ঝাড় দিয়ে নিই। দুটো ঘর আর এই খাটের তলা বারান্দা সব মিলিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে। আর কি বলো তো, সপ্তাহে তো একদিন এমনি ঝাড়াঝাড়ি হয়, আর প্রতিদিন তো ঝাটপাট দেওয়া হয়। তো মাটির ঘরেতে বেশি নোংরা হয়ে যায় জানো তো। আর সোনাকে নিয়ে তোর বাবা একটু ঘুরতে গেছে, তো আমি বলছি এই ভেগে আমি থাল বাসনগুলোও মেজে নিই। আর যে জানো তো বন্ধুরা, প্রচুর মনটা খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে। ভিডিওটা দেখো, স্কিপ না করে বুঝতে পারবে। তো দেখো এখানে থাল বাসনগুলো আমি তো জানো ছাই মাটি দিয়েই মাজি। আর এখানে দেখলে ওখানে কন্ট্রোল দিচ্ছে জানো তো। তো আজকে ভেবেছিলাম কন্ট্রোল দিলে আমরা কন্ট্রোল পাবো, কিন্তু আমরা কন্ট্রোলটা পাইনি। তোমাদের সাথে সে কথাটা পরে শেয়ার করছি। তো দেখো থাল বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, হাঁড়িটাও মেজে নিলাম, এক এক করে সব ধুয়ে নিচ্ছি। আর ওই যে সকালবেলা বৃষ্টি হয়েছে, আজকে এমনিতেও বাসি নাইটিটা ছাড়বো না, একবারে চান করে পুজো দিয়ে নেবো। তো ওই জন্য থাল বাসনগুলো সব বাইরের কাজগুলোও সব করে নিচ্ছি। আর সোনা তো ওর বাবা ঘুরতে নিয়ে গেছে, আমার তো কোনো ব্যাপার নেই, এবার নিশ্চিন্তায় একটু কাজ করতে পারবো। তো দেখো বাসনগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। আর ওই যে একটা বাচ্চা আসে, ওকে আমি বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে, তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তারপরে দেখো সোনার বাবা চলে এসছে, আর এখানে খেতে দিয়েছি। সোনাকে বাবার সঙ্গে বসতে হবে, ওই যে বাবার সঙ্গেও খেতে হবে। আর ওর বাবা খাচ্ছে এখানে চিনি দিয়ে আর লেবু দিয়ে, প্রতিদিন যা দিয়ে খায়। কিন্তু সোনা ভাত খাচ্ছিল না জানো তো। তো আর কি করা যাবে, আমার তো এখনও প্রচুর কাজ আছে। এই যে উনুনটাও নেতা দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, আর হাঁড়ি কড়াটাও ছাই মাখিয়ে রেখে দিলাম। এখনও তো প্রচুর কাজ। এ দেখো বাবুর ঘরে খাটের তলায় ঢুকে পড়েছি, আর দেখো খাটের তলাটাও আমি লেপে নিলাম। কি বলো তো, বাবুর ঘরে খাটের তলাটা না খুবই নিচু, তো একটা করে ইট দেওয়া আছে, তো প্রচুর কষ্ট হয় জানো তো ঢুকতে। খাটের তলাটা আমার নেতা দেওয়া হয়ে গেছে, এবার মেঝেটা নেতা দেওয়া নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মাটির ঘর লেপে পুচে রাখলে না খুবই ভালো লাগে। কিন্তু এই যে দেয়ালগুলো দেখছো তো,
সোনার বয়স এই 1.5 বছর, তো 2 বছর মতো নেপা হয় না জানো তো। তো কি করব, এবছর দেখে পুজোর সময় লেপতে হবে। দেয়ালগুলোর অবস্থা না ভীষণ খারাপ হয়ে আছে। তো ওই ঘরটা কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের ঘরটা। আর এই যে খাটটা দেখছো তোমরা, এই খাটটা জানো তো ওর বাবা হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছিলো, তখন নিয়েছিলাম রেডিমেড, মানে গ্রামে বেচতে এসেছিলো, তো তখন নেওয়া হয়েছিল। আর ওই যে আমরা মাথার ওপরে যে মাচাটা দেখতে পাও না, ওই মাচাটায় আগে ঘুমাতাম। তো আগে আমাদের খাট ছিল না, কি করা যাবে, এখন মানে শোনা হয়েছে না 4 জনা হয়ে গেছে, আর বাবুকে ওই জন্য ওই ঘরে থাকে, আর আমরা এই ঘরটায় খাটটা নিয়েছি। আর মাচাটা ওই যে ওপরে তুলে দিয়েছি, ওখানে কিছু জিনিসপত্র রাখা হয়। তো খাটের তলাটা লেপা হয়ে গেছে। এবার দেখো, তোমাদের দেখাচ্ছিলাম আজকে চাল কিন্তু বাড়ান্ত, আর এই যে কন্ট্রোল দিচ্ছে, তোমাদের যেটা বলছিলাম, মনটা আমার কি খারাপ জানো তো। ওটা পুজো দিতে দিতে হয়েছিল, তখনই আমি জানতে পারি যে আমরা কন্ট্রোলটা পাবো না, কারণ ওর বাবা যে 2 তারিখে তুলেছিল আমার একটুও মনে নেই। তাহলে এ তারিখে বলো কী করে কন্ট্রোলটা পায়। তো ঘরেও চাল ছিল না, আর বাবা গেছিলো কাজে, তো চালটাও আনার লোক ছিল না জানো তো। তো আমি দেখো খাটের তলাটা লেপে টেপে নিয়ে আর চলে এসেছিলাম। ঘরের একটুখানি মেজে আছে এই সামনেটা, আর এই বারান্দাটুকু। তো বারান্দাটা দেখছি জলটা ছেড়ে গেছে। কী বলো তো, বর্ষার সময় না খুব ভিজে ভিজে ওঠে, ওর জন্য একটু মানে এই ঢালাই দেওয়া হয়েছিল, তো ঢালাইটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর সোনা দেখো আমার সামনে দুষ্টুমি করছে। সোনা কিন্তু তার ভিতরেও পটি করে দিয়েছে, তার মানে বুঝতে পারছো। আর ওর বাবার জানো তো কাজ হয়নি, তো সেন্টার থেকে খিচুড়ি এনেছি, তখন 10টা বাজে। তো এসে এই যে খিচুড়িটা দিয়েছি ওর বাবাকে, মানে সোনাকে খাওয়াতে, সোনাকে খাওয়াচ্ছিল। আর আমি চান করে চলে এসেছি। অনেক কিছু কাছাকাছিও ছিল, তো আজকে তো যেহেতু শুক্রবার আমাদের ঘট পাল্টানোর দিন, তার জন্য আম পল্লব নিয়েছিলাম। তো দেখো এখানে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর অনেক ফুল পেয়েছিলাম জানো তো। আর আজকে ঠাকুরের কাছে এত কিনেছি, কেন কিনেছি বলো তো, ওই যে সোনার বাবা বাড়ি এসে বললো যে আজকে আমরা কন্ট্রোলটা পাবো না। আর যেখানে কাজ করেছিল সেখানেও পয়সাটা আনতে গিয়েছিলো, কি বললো জানো তো, যে এখন দেবে না, বিকালে দেবে। তোর জন্য এত কষ্ট লাগলো। আর ঘরে তো তোমাদের দেখালাম একটু চাল ছিল, বাড়ান্ত হয়ে গেছিলো। তো আর এরা তো এখানে 2 প্যাকেট মাত্র আটা চেয়েছিলাম, তো 2 প্যাকেট আটা দিয়েছে। ওই যে বাবু বলছিল তাল বড়া খাবে, তার জন্য। তো প্রচুর কান্নাকাটি করছিলাম, আমার মনটা না ভীষণ খারাপ, যে আজকে কাজ করে যেখানে পয়সা পাবে সেখানেও আর ধার দেনা না করতে চায় না। এমনি তো দোকানে না অনেক টাকা ধার হয়ে গেছে জানো তো। তো কী আর করা যাবে, এই যে পুজো দিয়েও চলে এসেছি, আর সোনাকে না ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে কেঁদেছিলাম, চোখ মুখগুলো ফুলে আছে, বুঝতে পারছো। ঠাকুরকে বলছিলাম এত কষ্ট আমাদের কপালে দিয়েছ। তো তখন মনে মনে ভাবছিলাম, মাথা ছানছিলাম, আর ভাবছিলাম ওই যে মা কটা আতপ চাল দিয়েছিল, তো ওইটা দিয়ে না ফেনে ভাত করবো আজকে, আলু সিদ্ধ আর ফেনে ভাত, ওইটাই খাওয়া হয়ে যাবে। আর ওর বাবা যেখানে গিয়ে বললাম তো পয়সা আনতে গেছিলো, ওরা বললো যে এখন দেবে না। তো দেখো আমার মুখটা দেখেছো, সকাল থেকে বেশ হাসি খুশি করে যা হোক কাজগুলো বাগিয়ে নিলাম, যে এবার রান্না করব, তাড়াতাড়ি করছি যে রান্নাটা করব, জানো তো। তখন 11টা বেজে গেছিলো। তো আমি বলছিলাম তাহলে এবার মুড়িটা খাবো, তো সোনাকে ঘুম পাড়িয়ে দিই। তো দেখো আমি এখানে মুড়ি খেতে বসে গেছি। মুড়িতে নিয়েছি ছাতু আর মুড়ি, চিনি, এটা নেওয়া হয়। তো ভিজে চুল, তো আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু, তো অনেক দিন তো শ্যাম্পুটা করা হয়নি, তো চুলটাও আমি বেঁধে নিলাম। চুল খুলে বলে খেতে নেই, তো জন্য চুলটা বেঁধে নিয়েছি, আর সোনাকে দোল দিচ্ছি আর খাচ্ছি। আর সোনার বাবা বাইরে ওই যে কটা ওল হয়েছিল সেইগুলো তুলছিল। কী বলো তো, এখন এই ওলগুলো বলছে খুবই দাম আছে, তো বাপের বাড়ি থেকে দিয়েছিল বীজগুলো, তো বলছি তাহলে এবার বিক্রি করে দাও। তোর বাবা ওই দেখো, হ্যাঁ একটা তুলেছে আর 2টো তুলবে। তো ওল তুলছিল, আর আমি চলে এসেছিলাম ওই যে মা আতপ চালগুলো দিয়েছিল সেইগুলো বাছতে। আজকে জানো তো সব ভয়ে জবরে পার করেছি, মনটা যে এত খারাপ। সকাল থেকে তো ক্যামেরার সামনে আসতে পারি না, তো সকালে কাজ বাজ বাগিয়ে একটু সামনে আসি রান্না বান্না করার সময়, কিন্তু চান টান করেও আমার মনটা এতটাই খারাপ যে আমি ক্যামেরার সামনে অন করে কথা বলতে পারিনি জানো তো।
পাথর চালগুলো না প্রচুর ধান হয়, কেন জানি না। সব সব সময় আমরাও যখন বানাতাম না অনেক ধান হয়, তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম যে প্রচুর ধান আছে, সেইগুলো বাছছিলাম। আর আমার বাবু জানো তো ফ্যানে ভাতটা খেতে চায় না, আর আমি কারো বাড়ি তো ধার করেও আনতে যাইনি। তো এখানে দেখো উনুনটা ধরিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ছুলিয়ে নিচ্ছিলাম, আলুগুলো ভাতে দেবো। তো বাবু তো খেতেই চায় না ফ্যানে ভাত, তো অল্প করেই চাপিয়েছি আমাদের দুজনের মতো। আর এখানে খিচুড়িটা ঢাকা দেওয়া আছে, খিচুড়িটা ওকে রান্না করে দেবো। ও তো খিচুড়িটাও খেতে চায় না জানো তো। আর ওর বাবা যাদের মাঠে গেছিলো ওরা কিছু উচ্ছে দিয়েছিল। দেখো সবজি আছে অনেক, কিন্তু আজকে ঘরে আসল জিনিসটাই নেই। কী আর করা যাবে, দেখো কলা আছে, পটল আছে, উচ্ছেও এনেছে, তো মানে সেই আসল জিনিসটাই আজকে আমার ঘরে নেই। তো এই যে আবার একটু নুন দিয়ে দিচ্ছিলাম, আর ওই ভাতের সঙ্গে নুনটা আমি ঘেঁটে দিই জানো তো। আর কেমন পড়েছে দেখো ফ্যানগুলো। আর ওর বাবা হলদি দিয়ে দেখো পরিষ্কার করে ফেলেছে, সেইটাই আমি দেখাতে চলে এলাম। 3টে ওল হয়েছিল, তো 3টে ওলে না কেজি হয়েছে বলছি তোমাদের, বলছিল 10.5 কেজি, 11.5 কেজি এরকম হয়েছিল। তো গরম ভাত, এই দেখো ভাতটা হয়ে গেছে, তো তোমাদের সেইটা দেখাতে এলাম যে এই যে এবার আমরা ভাতটা বেড়ে খেয়ে নেবো আর কি, ওর জন্য তোমাদের দেখাতে এলাম। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে বাবু ডিম সেদ্ধটাও আছে, বাবু খাবে ডিম সেদ্ধ, আমরা তো খাবো না কেউ। তো এই যে সবাই এক এক করে চলে আসছে খাওয়ার জন্য, চামচ নিয়ে ওর বাবু খাবে ওইটা। আর তাও একটু খিচুড়ি মনে হয় সোনাকে খাওয়ানোর জন্য চামচটা নিয়ে এসেছিলো। আর এই যে বাবু খাবে ওইটা, আর আমরা এই যে ফ্যানে ভাত আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তারপর দেখো খাওয়া দাওয়া করে ওর বাবা দেখো চালে উঠে গেছে, ওই যে বলছিলাম না ঘরে গোটায় জল পড়ছে, দেখো ওপরে চাপা দেওয়া আছে, আর এবার বারান্দাতে চাপা দিচ্ছে। আর জানো তো প্রচুর মেঘ করেছে, এই যে জিনিসপত্রগুলো দেখো চারিদিকে। আর এই ঘরটাতে তোমাদের বলেছি এই 2 বছর ধরে পড়ে আছে। ওর বাবা ওই যে মাঝে মাঝে বাইরে চলে যায়, তখন কিছু পয়সা হয়, তখন এনে ঘরে লাগিয়ে দেয়। আর আমি এখানে ভিডিও এডিট করতে বসে গেছি জানো তো। আর ওর বাবা চালে উঠেছে, এবার ভিডিওটা তো এডিট করতে হবে, আর সোনা তো ঘুমাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বৃষ্টিটাও চলে এসছে। তো তোমরা তো জানো আমি ওই ঘরে ছিলাম, আর ওর বাবা সেই ফাঁকে ওই যে বাবু বলেছিল তাল বড়া খাবে, তোর বাবা ওইখানে তালটা মেজে রেখেছিল। আর আমি জানো তো ভয় জবার দিচ্ছিলাম ওই গোয়াল ঘরে বসে বসে, প্রচুর এত বৃষ্টি হচ্ছিলো অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা ওইখানে এডিট করছিলাম। আর এসে দেখি ওর বাবা তালটা ছেঁকে রেখে দিয়েছে, তো খুব ভালো হলো, আমার করতে সুবিধা হয়ে যাবে। আর সোনা উঠে যাবে বলে, সোনাও কিন্তু উঠে গেছিলো, সোনা আমার পাশে বসে আছে, দেখবে কেমন আসছে দেখো। ওই দেখো সোনা পাখিটা আমার, কত দুষ্টি সোনা আমার জানো তো। আর ওর বাবা ওই পাশেই আছে, ওর পাশেই বসে আছে। আমি তারপরে দেখো অনেকক্ষণ পরে সেই লুচি করতে, তারপরে জানো তো লুচিও করেছিলাম, ওই যে আটা দিয়েই লুচি করেছিলাম। তো তোমাদের সাথে বড়া হয়ে গেছে, কিছুই শেয়ার করতে পারিনি গো, কারেন্টটা যাচ্ছিলো আসছিলো। তো আমি দেখো ভাজছি, ওর বাবাকে বললাম ক্যামেরাটা ধরে দাও, কেমন ধরেছে। তো ফুলকো ফুলকো লুচি হচ্ছিলো জানো তো। আর তাল বড়াটা এই যে থালা দিয়ে ঢাকা, ওইখানে ভেজে রেখে দিয়েছি। দেখো ওর বাবাকে বলছিলাম ওই যে দেখো, ওই যে ওই তাল বড়া হয়েছিল, আর ওই যে লুচি হয়েছিল। তো আমার সোনা না টপ টপ করে খাচ্ছিল গরম গরম। আর দেখো ফুলকো ফুলকো লুচি, কত সুন্দর ফুলছিল লুচিগুলো, হেবি সুন্দর। আর তাল দিয়েই লুচিটা করেছি জানো তো, তালের বড়া আর তালের লুচি। এই যে তোমাদের আবার সেইটাই দেখাচ্ছিল। আর ওর বাবা যে ক্যামেরাটা এরকম করে ধরেছে আমি বুঝতে পারিনি গো, কেমন যেন ধরেছে তাই না। তো দেখো এগুলো সব বানিয়ে আমি চলে এলাম ঝাটপাট দিতে, সন্ধে হয়ে গেছিলো। আর আমার বাবু আর সোনা তো খুব মজা করে করে খাচ্ছে জানো তো। আমার সোনা তো সেই বানাচ্ছি তখন দিয়ে খাচ্ছে, আর বাবু বাড়িতে ছিল না, বাবুকেও দিয়েছি। আমি বলেছি সোনা এই বছরের মতো শেষ, আর কিন্তু বলবে না এই শেষ, এই প্রথম আমাদের, তো আর কিন্তু বলবে না যে বড়া খাবো। কারণ দেখো সেই কবে থেকে তেল এনেছি, তো আটা নেই, এই এনেছি ওই নেই, এইরকম একটা অবস্থা। আর ওই যে আমাদের লোনের কিস্তি চলছে, ওর জন্য না ছেলেগুলোকে আর খাওয়াতে পারি না জানো তো ভালো মন্দ। তো কিস্তি মানে একটু কষ্ট করে না দিলে তো ওইগুলো হয় না।
আর দেখো দৌড়ে দৌড়ে জল দিয়ে নিয়েছি সন্ধে দেবো বলে। সন্ধে দেওয়ার পরে খানিকক্ষণ গল্প গুজব করে নিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে মানে এইভাবে আমার শেষ করতে হচ্ছে। দেখো তারপরে জানো তো সন্ধেবেলাতে তখন গরম গরম কিছু খাওয়া হয়েছিল। সন্ধেবেলাতেও আমরা দেখো আবার সেই লুচি আর সেই তালবড়া দিয়েছি ওদেরকে। আর এইগুলো দেখো রাখলাম, এইগুলো বাড়তি। আর আমি এখানে একটু ফ্যানে ভাত নিয়ে নিয়েছিলাম। এই যে আমার না একটু ঝাল ঝাল খেতে মন হচ্ছিল, তো এই যে ফ্যানে ভাত খাবো আমি, আর ওরা লুচি আর ওই বড়াটা খাবে। এই খেয়ে আমরা রাত্রিটা পার করে দেবো। আর দেখো সামনে মশলার মানে সেই কৌটোটা রেখেছে, আমি ঠিকই পাইনি জানো তো। সারাদিন তো দেখলে ভাত কপালে জুড়লো না, রাত্রে এই খেয়ে ঘুমিয়ে পড়বো, কি আর করা যাবে বলো। তো বাবু দেখো খেতে পারবে না বলছিল, কারণ ও তো সন্ধ্যেবেলাতে খেয়েছে, এখন রাত্রে আর খাবে না অত বলছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না গো, তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার একটু অনেক অনেক সাপোর্ট করো। এইখানেই ভিডিওটা শেষ করব আজকের মতো। টাটা, গুড নাইট।